ইচ্ছে শক্তি থাকলে যে কোনো প্রতিবন্ধকতাকে জয় করা যায়। মাধ্যমিকে 682 নম্বর পেয়ে বুঝিয়ে দিল কৃষকের ছেলে রাজস্বে। ইচ্ছে শক্তি থাকলে সব প্রতিবন্ধকতাকেই জয় করা যায়। মাধ্যমিকে 682 নম্বর পেয়ে সেটাই প্রমাণ করেছে খানাকুলের পাতুল গ্রামের চাষির ছেলে রাজস্বী নন্দে। মাত্র 3 নম্বরের জন্য স্থান পায়নি মেধা তালিকায়। মাটির বাড়িতে বাস, বাবা সামান্য জমি চাষ করে কোনো রকমের সংসার চালান। তবে অভাব বাধা হতে পারেনি রাজস্বীর মেধায়। স্থানীয় পাতুল গণেশ বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজস্বে। সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়, তবে তার উচ্চশিক্ষায় বাধা হতে পারে অভাব। তা নিয়ে দুশ্চিন্তা রয়েছে পরিবারের। সরকারি সাহায্য মিললে সেই চিন্তা দূর হবে বলে দাবি রাজস্বীর বাবা মায়ের। তবে রাজ্য সরকারের চালু করা স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাদের ভরসা যোগাচ্ছে। তবে অভাবকে জয় করে রাজস্বীর এই ফলাফলে গর্বিত পরিবার। গ্রামে ঢোকার আগে এখন রাজস্বীর বাড়ি বললেই সঙ্গে সঙ্গে চিনিয়ে দিচ্ছেন গ্রামবাসীরা। বন্যাপ্রবণ প্রত্যন্ত গ্রামের ছেলের এই সাফল্যে গর্বিত গোটা গ্রাম। তো রেজাল্টটা মোটামুটি আশানুরূপ হয়েছে, আরো কিছু আমরা প্রত্যাশা করেছিলাম। তো সবাই ভালোই বলছে, আপাতত স্কুল থেকে শুভেচ্ছা জানিয়েছেন বা বিভিন্ন যে আত্মীয় স্বজন যারা আছেন তারা ক্ষেত্রে শুভেচ্ছা জানিয়েছেন, তো ভালো লাগছে আপাতত। তো যদি ইচ্ছা শক্তি থাকে তো এর থেকে কোনো আর্থিক প্রতিবন্ধকতা কখনো বাধা হয়ে দাঁড়ায় না। তো আমাদের স্কুলের শিক্ষক বা এই বিভিন্ন জন হিসেবে নানাভাবে সাহায্য করেছে। তো এইভাবে হচ্ছে যে সাহায্য পেয়ে আরো তো সায়েন্স নিয়ে গিয়েছি, দিয়ে এরা জয়নিতে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাচ্ছে। ছেলের পড়াশোনা নিয়ে চিন্তা তো আছেই, হচ্ছে যে কিভাবে পড়াশোনাটা মানে চালাতে পারবে, পুরোটা পারবে কি না, সেটার উপর তো সমস্যা আছে। কিন্তু দেখা যাক ঈশ্বরের ইচ্ছায় কিভাবে হয়। সাহায্য পেলে তো ভালোই হয়, না হলেও কারো কাছ থেকে সরকারিভাবে কোনো আশ্বাস পেয়েছে? না, সরকারিভাবে কোনো এখনো আশ্বাস পাওয়া যায় না। মানে যা স্কলারশিপ যেগুলো পাওয়া যায় সেগুলোরই আবেদন করার চেষ্টা করা হয়। সরকারি সাহায্য পেলে ভালোই হয়, তাহলে আর মানে ওর পড়ার জন্য আমাদেরকে খুব বেশি কষ্ট করতে হয়নি। মানে ওকে পড়ানোর জন্য আমাদেরকে কষ্ট করতে হচ্ছে প্রচুর। দুই ছেলেই মেধাবী, স্কুলে প্রথম থেকেই হচ্ছে যে প্রথম হয়। আর বেশিরভাগ ছেলেদেরকে মানে ছোটবেলাটা আমি পড়িয়েছি, বড়ই বাবা পড়িয়েছে, এরকম করে এবার উঁচু ক্লাসে উঠে অনেক টিউশনি দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিং এ ইচ্ছা আছে, পেলে পড়বে, শেষে চলে যাবে। ইঞ্জিনিয়ারিং করা কিন্তু হয়ে যাবে, ছেলের ইচ্ছা শক্তি আছে, হয়ে যাবে। তবে আর যদি জীবন বিজ্ঞানটা একটু বেশি পেত, বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস কম পেত, আমার দেখতে থাকতো ওই জায়গাটা দেখতে পাই। বাংলা তো পারে, কি করে বলবো। তাদের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েছে? না না, সেরকম কিছু নেই, চলে যাবে। সরকার থেকে ওই সেই ইন্সপায়ারের একটা স্কলারশিপ দেয়। তারপর হায়ার এডুকেশনে কিছু সমস্যা হলে তখন দেখতে হবে। সরকারি সাহায্য হলে তো ভালো, হ্যাঁ সেটা ভালো হয়। এখন তো কি করেন আপনি? আমি দুটো ছেলে, দুটো একদম। কি করেন? চাষবাস করি, জমি জায়গা খুবই কম। ওই চাষবাস থেকে এক ফসলই বর্ষায় ডুবে টুবে যায়, তা থেকে যাবে কোনো রকমে চলে যায় আর কি। আমার নাম সুবীর কুমার নন্দী।